ব্রাজিলিয়ান স্টিচ বা কাস্টন স্টিচ, এই সেলাইটা হচ্ছে খুবই পপুলার একটা সেলাই। আর এই সেলাই দিয়েই আমি আজকে তোমাদেরকে একটা 3D রোজ সেলাই করে দেখাবো। দেখো, প্রথমে আমি কিছুটা ড্রয়িং করে নিয়েছি, মাঝখানে একটা সার্কেল করে নিয়েছি, চারদিকে 4টা পাতা আর কিছু ডালপালা। প্রথমে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি। আর পাতা সেলাই করার জন্য আমি কিন্তু এখানে ফিশবোন স্টিচ ব্যবহার করেছি। যেহেতু পাতাটা খুব ছোট, তাই ফিশবোন স্টিচ ব্যবহার করলে পাতাটা দেখতে ভালো হয় এবং তাড়াতাড়ি হয়েও যায়। যদি পাতা খুবই বড় হয় তাহলে কিন্তু আমি সেখানে কাশ্মীরি স্টিচ ব্যবহার করি বা অর্ধেকটা করে সার্টেন স্টিচ ব্যবহার করি। কিন্তু যেহেতু পাতাটা বেশ ছোট, তাই আমি এখানে ফিশবোন স্টিচ ব্যবহার করলাম। এরপরে পাতাটা সেলাই হয়ে গেলে দেখো, আমি এখানে একটা ডাল সেলাই করে নিচ্ছি স্টিম স্টিচ দিয়ে। ডাল সেলাই হয়ে গেলে ওই ডালটাতে আমি এবার দেখো ডেজি স্টিচ দিয়ে ছোট ছোট পাতা করে দিচ্ছি। উপরের অংশে আমি ফুলের কুঁড়ি করব, তাই দেখো উপরের অংশটা বাদ দিয়ে আমি নিচের দিকে ছোট ছোট পাতা করছি। আর পাতাগুলো আমি এখানে লেজি ডেজি স্টিচের সাহায্যে করছি। এরকম ছোট ছোট পাতা ডালে করলে ডালটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। কেমন দেখো, তেঁতুল পাতা লাগে না? তেঁতুল পাতাতে এরকম একটা ডালে দুদিকে সমানভাবে এইরকম পাতা থাকে, দেখতেও বেশ সুন্দর লাগে। আর এখানেও দেখো কাজটা দেখতে কতটা সুন্দর লাগছে। পাতাগুলো সেলাই হয়ে গেলে এরপরে আমি আরও কিছু ডাল সেলাই করে নিয়েছিলাম। আর ডালের দুদিকে দেখো আমি পেন দিয়ে দাগ করে নিয়েছিলাম ফ্রেঞ্চ নোট দেবো বলে। তাই এখন আমি ওই দাগে দাগে একটা করে ফ্রেঞ্চ নোট সেলাই দিয়ে নিচ্ছি। আর ফ্রেঞ্চ নোট এরকম দিলে দেখতে খুব সুন্দর সুন্দর লাগে। আর দেখো, মনে হচ্ছে যেন ছোট ছোট ফুল ডালের দুদিকে ফুটে আছে। এইভাবে একটা একটা করে ফ্রেঞ্চ নোট দিয়ে পুরো ডালটা আমি কিন্তু ভরাট করব। যারা তোমরা সেলাই শিখতে ইচ্ছুক বা দেখতে ভালো লাগে, তাদের কিন্তু অধৈর্য হলে একদমই চলবে না। কেননা এইসব সেলাই তো আর দ্রুত হয় না যে স্পিড বাড়িয়ে দেখিয়ে দেবো। এই সেলাই করতে কিন্তু অনেক সময় লাগে, তাই ধৈর্য ধরে তোমাদেরকে দেখতে হবে। ফ্রেঞ্চ নোট দিয়ে ফুলটা করে নেওয়ার পর এখন দেখো, সেই যে ডালটা করেছিলাম বলেছিলাম না, তার ওপরের দিকে আমি ফুলের কুঁড়ি করব। তাতেই দেখো আমি একটা ল্যাভেন্ডার কালারের সুতো নিয়ে বুলিয়ান স্টিচের মাধ্যমে কুঁড়ি করছি। এখানে 2টো বুলিয়ান স্টিচ দিয়ে একটা কুঁড়ি তৈরি করব। এই বুলিয়ান স্টিচ দিয়ে কাজ করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো এই সেলাইটা করতেও খুব ভালো লাগে, কেননা সেলাইটা দেখতে খুব সুন্দর হয়। দেখো, যেন মনে হচ্ছে সেই গুটি পোকার মতো বসে আছে। এরপরে যে মেন ফুলটা আছে সেখানে চলে এলাম এবং ফুলের মাঝখানে আমি প্রথমে বুলিয়ান নট স্টিচ দিয়ে একটা ছোট্ট গোলাপ ফুল তৈরি করে নেব এবং তার চারপাশে ওই ব্রাজিলিয়ান স্টিচ বা কাস্টন স্টিচ দিয়ে ফুলের পাপড়ি তৈরি করব। তাই যেমন ভাবা তেমন কাজ। প্রথমে আমি দেখো এই যে বুলিয়ান স্টিচ দিয়ে একটা একটা করে পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। 2টো বুলিয়ান নোট স্টিচকে কেন্দ্র করে এইভাবে গোল 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 করে আমি কিন্তু ফুলের পাপড়িগুলো তৈরি করব এবং দেখতে কিন্তু একদম একটা সার্কেলের মতো হবে। এবং তার চারপাশে কিন্তু আমি ব্রাজিলিয়ান স্টিচ দিয়ে তারপরে বড় পাপড়ি তৈরি করব। দেখো, কথা বলতে বলতে আমার বুলিয়ান স্টিচ দিয়ে যে গোলাপ ফুলটা সেটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এরপরে আমি এক এক করে বড় পাপড়িগুলো তৈরি করে নেব। আর এখানে আমি বড় পাপড়িগুলো তৈরি করার জন্য দেখো এখানে 2টো সূচ ব্যবহার করেছি, কেননা 2টো সূচের মাধ্যমে পাপড়িগুলো করলে পাপড়িগুলো একটু বেশি চওড়া হবে আর দেখতেও সুন্দর লাগবে। তাই এখানে আমি 2টো সূচের মাধ্যমে পাপড়িগুলো তৈরি করেছি। এই সেলাইটাকে বলে ব্রাজিলিয়ান স্টিচ বা কাস্টন স্টিচ। সেই দেখো, একই পদ্ধতিতে আমি কিন্তু বাকি পাপড়িগুলোও সেলাই করে নিচ্ছি। এই যে 2টো সূচের মাধ্যমে এইভাবে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করলেই দেখো কি সুন্দর ফুলের পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। আমি ওই হলুদ গোলাপ ফুলটাকে কেন্দ্র করেই চারদিকে গোল গোল করে একটা একটা কিন্তু পাপড়ি তৈরি করে নেব। প্রথমে আমি এই ডিপ ল্যাভেন্ডার কালারের সুতোটা দিয়ে কিন্তু পাপড়ি তৈরি করে নিচ্ছি। এরপরে ওর চারপাশে এই ল্যাভেন্ডার কালারেরই আর একটা হালকা শেড দিয়ে আবার একটা করে পাপড়ি তৈরি করব, যেন মনে হবে ডিপ থেকে হালকা হয়েছে ফুলের পাপড়িগুলোর কালার। কিন্তু এবারে আমি আর 2টো সূচের মাধ্যমে কিন্তু পাপড়ি তৈরি করব না।
এবারে আমি একটা এয়ার বার্ডের সাহায্যে, দেখো এয়ার বার্ডের দুদিকের কটনগুলো আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি। ওই এয়ার বার্ডটাকে আমি সূচের ভিতরে ভরে দিয়েছি এবং দেখো ওই এয়ার বার্ডের সাহায্যে আমি একটা একটা করে সুতো পেঁচিয়ে নিচ্ছি এবং আমি প্রায় 15 বার সুতোটা পেঁচানোতে একটা কিন্তু ফুলের পাপড়ি তৈরি হয়েছে। এইভাবে একই রকমভাবে দেখো আমি চারপাশে এক এক করে এই হালকা ল্যাভেন্ডার কালারের সুতোটা দিয়ে পাপড়িগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। এই কালার কম্বিনেশানটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও বন্ধুরা। ডিপ ল্যাভেন্ডার কালার দিয়ে ভেতরের দিকটা করেছি আর বাইরের দিকটা কিন্তু তার থেকে একটু হালকা একটা ল্যাভেন্ডার কালারের সুতো দিয়ে করেছি, বা যাকে কিন্তু ভায়োলেট বা বেগুনি কালারের সুতোও বলে। একটা কালারের কত ধরনের নাম, তাই না? দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো পাপড়ি সেলাই হয়ে গেল। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।